এই জার্সিটা নেশা ভাই রিয়াল মাদ্রিদ অনুযায়ী। আর গোটেড কিট ওভারঅল মার্কেটে চিন্তা করলে ঠিক। তো আমি সরি বার্সেলোনা ফ্যান্স, সব থেকে ওয়ার্স্ট জার্সি এখন পর্যন্ত আমার দেখার মধ্যে, আমি জানি না। আপনি যদি এটা পরে কোনো বিয়া বাড়িতে যান, আপনি যদি এটা পরে কোনো ডেটে যান, আপনি যদি এটা করে কোনো ম্যারে পটাইতে যান, দিস ইজ ইট ভাই, দিস ইজ দ্য অনলি ওয়ান। ভাই জার্সি জার্সি আমাদের কাদের পছন্দ না ভাই? আমরা যারা ফুটবল রেগুলারলি দেখি কিংবা যারা অকেশনালি দেখি কিংবা দেখি না, তাদের জন্য জার্সি ব্যাপারটা হচ্ছে একটা মানে একটা ফেস্টিভ্যালের জিনিস। যখন নতুন সিজনের জার্সি বের হবে বিশেষ করে, তখন আমরা দেখতে পারি একটা অনেক ভিড় থাকে। ফুটবল মৌসুম যখন বাংলাদেশে চলে এই সময়টা, তখন আমরা দেখি ভিড় চলে ভাই, এক একজন এক এক জার্সি পছন্দ করে ফেলে, কেনার জন্য পাগল হয়ে যায়। তো সেজন্য আমি একটা ভাবতেছিলাম যে আমাদের ফোকসদের জন্য, মানে আমারও অনেক জার্সি চয়েস আছে। তো আমি তো অনেক টাকা পয়সার লোক না, কিন্তু আমি জার্সি রেট করতে পারি আপনাদের জন্য। তা আমি কিছু জার্সি রেট করবো আজকে, যে কোন জার্সিগুলো ভালো হয়েছে মানে এই নতুন সিজনের, আর কোন জার্সিগুলো খারাপ হয়েছে সেগুলো আলোচনা করবো। এই জার্সিগুলো হবে হচ্ছে ফুটবল নতুন সিজন আসছে সেই সিজনের, বিশেষ করে মানে 24-25 সিজনের জার্সিগুলো থাকবে এখানে। বুন্দেসলিগা, সিরিয়া, লিগ ওয়ানের থেকে একজন নিচে যদিও, তা বুন্দেসলিগা, সিরিয়া, লা লিগা, প্রিমিয়ার লিগ সবগুলো থাকবে এখানে। তো টপ 5 লিগের জার্সিগুলো মানে যে জার্সিগুলো বাংলাদেশে অনেক ফেমাস, মানে অনেক বছর ধরে চলতেছে যা বাংলাদেশে এই জার্সিগুলো, তো সেইগুলো আমি অ্যাড করছি। আই হোপ আপনার ভালো লাগবে। তো ভাই আপনি স্ক্রিনে দেখতেই পারতেছেন আমরা যে টিয়ার লিস্টটা বানাইছি, সেই টিয়ার লিস্টে লেট মি এক্সপ্লেন টিয়ার লিস্টগুলোর মানে কি আসলে। হ্যাঁ, একটু ভাইজামি করছি তো প্যারা দিন না, ঠিক আছে? চিল মোডে থাকেন, ইটস জাস্ট ফান। ওকে, এখানে আমরা যে টিয়ার লিস্টের প্রথমে রাখছিল নেশা মালতে বোঝাইছি যে জার্সিগুলো অ্যাবসোলুট ব্যাঙ্গার, অ্যাবসোলুট রেসপেক্ট যে জার্সিগুলোর জন্য আপনি পাবেন, মানে এইটা আপনার কিনতে হবে। এই জার্সি না কিনলে ক্রাইম। আমার জন্য অনেক ক্ষেত্রে না হইতে পারে, বাট আপনার জন্য ক্রাইম হইতে পারে এটা না কিনা। তারপরে জার্সির যে 2 নম্বর সেক্টর, সেটা হচ্ছে সম্মানের যোগ্য। তার মানে জার্সিটা বেশ ডিসেন্ট, জার্সিটা চাইলে কিনতে পারেন, নাও কিনতে পারেন, আপনার ইচ্ছা, কিন্তু এই জার্সিটা ডিসেন্টলি বানানো হয়েছে, পারফেক্ট, দ্যাটস অল। এরপরে যে টিয়ার লিস্ট আছে সেটা ভালো হইতে পারতো, মানে এটা খারাপ না, ঠিক আছে? এই জার্সিগুলো যে টিয়ার লিস্টে থাকবে সেগুলো খারাপ না, একবারেই ঠিকঠাক, কিন্তু আরও ভালো হইতেই পারতো, চাইলে ভালো করতে পারতো, এটা আমার মনে হয়। ওকে, এরপর হচ্ছে চলবে না মানে এরকম জার্সি যেগুলা মানে ক্যান বানাইছে আল্লাহ জানে, মানে বানাইছে খালি কোনো রকম বানায় রেখে দিছে, দ্যাটস অল। দিস আর থিংস লাইক দ্যাট। ওকে, তারপরে লিস্টটা হচ্ছে শালাই কামড়া করলো কি। এটা অনেক ফেমাস একটা ডায়লগ, ফিমেল নাটকের যারা দেখছেন, শালায় কামড়া করলো কি মানে এই হালায় বানাইছে কি, এটা কি বানাইছে ভাই, পিওর বুলশিট। তো আই হোপ আপনি আমার টিয়ার লিস্ট, হারামি টিয়ার লিস্টে বুঝতে পারছেন। একদম কন্ট্রোভার্সিয়াল একটা শুরু করতে চাইতেছি আমি, খুব বাজেভাবে আর কি, যে ব্যাপারটা আমি দেখতেছি আর কি। ওকে, বার্সা ফ্যান্স, ঠিক আছে, নো অফেন্স ভাই, নো অফেন্স। এইবারকার বার্সেলোনা কিট এইটা আমি দিব হচ্ছে ভালো হইতে পারতো। ও মাই গড, কেন কইছিলাম? ঠিক আছে, আমি দেখাই, ঠিক আছে? এইটা হচ্ছে বার্সেলোনার হোম কিট, এটা হচ্ছে অ্যাওয়ে কিট, এটা হচ্ছে থার্ড কিট। এগুলো না আমরা কথা কম বলি। অ্যাওয়ে কিটটা ঠিকঠাক আছে, হ্যাঁ, মানে যদিও কালার কম্বিনেশনটা আমার খুব একটা জমতেছে না। আর এই কিটটা ওকে মানে কেমন জানি, তারপরও না ওকে, আমি এটা কিনবো না জীবনেও, এরকম একটা কিট আর কি। এইটা ওকে ঠিক আছে, কিন্তু এই হোম কিটটা কেন ইম্পর্টেন্ট আপনারা, আমি বার্সেলোনার একটা রেট্রো কিট দেখাই। এটা আপনারা যারা বার্সা ফলো করেন, তাহলে এটা হচ্ছে বার্সা ট্রাভেল উইনিং সিজনে এই জার্সি, না ট্রাভেল না, আমি খুব একটা ফলো করিনি তখন, ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে যে মেসি গোল করছিল না, আপনারা যারা জানেন না আর কি, তাদের জন্য বলতেছি। এটা যে বুটে চুমা দেওয়ার মতো একটা ছবি আছে, সেই ফেমাস জার্সি হচ্ছে এটা। তার আগে ওই জার্সি ফেমাস ছিল, সেটা হচ্ছে আপনারা পেপ গার্দিওলাকে তো চিনেনি, তাই না? পেপ গার্দিওলা এই জার্সিতে খেলতো আর কি, এরকম একটা, কারণ ওই জার্সিটাই এই যে দেখা যেতেছে পেপ গার্দিওলা, হ্যাঁ, ওই জার্সিটা জোস ছিল ভাই। এটা আমি যখনই নিয়ে যাবো, কারণ এটা বার্সেলোনার আমার ওয়ান অফ দ্য ফেভারিট কিটস। এটার কালার কম্বিনেশন থেকে শুরু করে একটা এলিটিজম ভাইব থাকে, এটাও মোটামুটি ডিসেন্ট, ঠিক আছে? এইটা বলতে পারেন যে একটা অরা আছে এটার মধ্যে, এই জার্সিটাতে। কিন্তু এটা যখনই আমরা কাট টু ব্যাক এইখানে চলে আসি,
আই ডোন্ট নো এটা অফিসিয়াল কিট কিনা যেটা বের হয়েছে, অফিসিয়ালি যদি অন্যটা যদি চেঞ্জ করে থাকে এটা ব্যাড, দ্যাটস ব্যাটার। তাইলে এটা টিয়ার লিস্টের আরেকটা উপরে যেত, সম্মানের যোগ্য চলে যেত আমার জন্য। সম্মানের যোগ্য একটু বেশি বাড়া হয়েছে। হ্যাঁ, তারপরেও মানে এটার একটু এজ দেওয়া যাইতো, মানে মিডল গ্রাউন্ডে একটা থাকতো আর কি, কিন্তু এখন এটা মিডল গ্রাউন্ডে নাই। তো আমি সরি বার্সেলোনা ফ্যান্স। তবে বার্সার আগের সিজনের কিটের থেকে তুলনা যদি করি, নো ওয়ে নিয়ার ভাই, এটার থেকে ফার বেটার আগের কিট ভাই। আপনার ভিন্ন হইতে পারে মতামত, বাট আই থিঙ্ক সো। এরপরে হচ্ছে রিয়াল দে মাদ্রিদ সানা দোস ত্রেস হালা মাদ্রিদ কো ওকে ওকে হোয়াট এভার। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ উইনার আমরা জানি আগের বছরে। ভবিষ্যতে কয়টা জিতবো জানি না। এমবাপ্পে চলে আসছে, বিশেষ করে এমবাপ্পে আসার পরে আপনারা মনে হয় রোনালদোর পরে আর কারো জার্সি কিনবেন হয়তো রিয়াল মাদ্রিদের জার্সি। তাই আমার মনে হইতেছে যে এইবার জার্সিটা খুব ইম্পর্টেন্ট হচ্ছিল। এবং এই রিয়াল মাদ্রিদের জার্সিটা, আমি একটা কথা বলে নিই, রিয়াল মাদ্রিদের জার্সিতে যত কম কারুকাজ করা যায়, যত ডিসেন্ট, যত কুল, যত মানে কম হাতে খুঁড়ি, মানে যত কম নাড়াচাড়া করা যায় আর কি সাদারে নিয়ে, তত এই জার্সিটা ভালো লাগবে, ঠিক আছে? এবং দ্যাটস হোয়াট হ্যাপেন্ড। আমার মনে হয় এই জার্সিটা আগের তুলনায় অনেক ভালো। এই জার্সিটা নেশা ভাই। এই রিয়াল মাদ্রিদের কিটটা নেশায় কেন দিছি, সেই নেশাটা দেওয়ার কারণ হচ্ছে এই রিয়াল মাদ্রিদ কিটটা ডিসেন্ট, পোলাইট, মানে কাম একটা ভাব আছে, ঠিক আছে? এটার মধ্যে কোনো চাং মানে চিকিমিকি ভাব নাই, ঠিক আছে? মানে পিওর একটা সাদা রঙের জার্সি যেটা আপনি পরে খেলতেই পারেন। আর এই যে কলারের, আমি একবারে ওখানে নিয়ে যাই না। এই দেখেন আমি যে ব্যাপারটা বলতেছি, আগের সিজনের যে হচ্ছে এটাও কিন্তু রাউন্ড শেপ না, আপনি যদি খেয়াল করে দেখেন এটাও কিন্তু রাউন্ড শেপ না। কিন্তু আগের সিজনে হচ্ছিল কি যে এটারে ক্রস ওভার করতেছিল দুইটা, মানে কলার না কি কলারে ভুলে গেছি, মানে যেমন এইটা না, এটার সাথে তুলনা, এটা লেজেন্ডারি কিট, এটার সাথে তুলনা ঠিক হবে না। মানে আগের কিটটা আমার পছন্দ হয় নাই, বিশেষ করে মানে এই অংশটুকু, এই যে মাঝখানের অংশটুকু আমার পছন্দ হয় নাই। বাট এই কিটটা ইটস ডেফিনেটলি ডাব্লিউ, হিউজ ফ্যাট ডাব্লিউ ভাই। কিনেন ভাই, কিনা ফেলেন। আর এই যে এই অ্যাওয়েকেটটা যে বের হয়েছে, জুড বেলিংহাম দেখলাম ইনস্টাগ্রামে পোস্ট করছে, তো হি ওয়াজ লুকিং কোয়াইট গুড ভাই। আমার মনে হয় এটাও ভালো লাগবে। আর থার্ড কিট ইটস গুড, ইটস এনাফ, ইটস ডিসেন্ট, ঠিক আছে? এরপর আমাদের সামনে যেটা আসছে অ্যাথলেটিকো মাদ্রিদ, দ্য রাইভাল ক্লাব অফ রিয়াল দে মাদ্রিদ, এটার আমি কই রাখবো, ঠিক আছে? এই তারা আমি আনফর্চুনেটলি এইটা মানে আমি মানে অ্যাথলেটিকো মাদ্রিদ এর কিটটা অনেক লেজেন্ডারি, লাল আর সাদা কালার। তো এই কিটটা আমার মনে হয় যে, আচ্ছা আমরা একটু আগে ব্রেইনস্টর্ম করি, হ্যাঁ আমরা আগে একটু দেখে নিই এটা। এই যে ব্যাপারটা, নাইকের কিটগুলো আমার কেন জানি ভালো লাগতেছে না, এই বিশেষ করে নাইকের। ওকে ওকে, কেন বলতেছি, কারণ ইফ ইউ লুক এট, এই যে এখানে ধরেন এই যে প্লেয়ারটা পড়ছে, ঠিক আছে? আমার মতামত চেঞ্জ হইতে পারে, বাট সামথিং লাইক এইখানে বেশি ঘিচাঘিচি হয়ে গেছে, ঠিক আছে? আমার মনে হয় ডিজাইনে অতিরিক্ত ডিজাইন বলো না, মানে আমার মনে হইতেছে যে অতিরিক্ত ডিজাইন এখানে ভরে গেছে অ্যাথলেটিকো মাদ্রিদের এই জার্সিটাতে। তো আমার মনে হয় এটা বেটার হইতে পারতো। অলদো এই যে অ্যাথলেটিকো মাদ্রিদের এই থার্ড কিটটা ইটস এলিট কিট ভাই। আমার মনে হচ্ছে এটা ভালো একটা কিট। এইটা আপনারা চাইলে দেখতে পারেন, মানে ইফ ইউ ক্যান বাই দিস অফকোর্স। তো অ্যাথলেটিকো মাদ্রিদের আমার এটা ডাইরেক্ট চলবে না, তো চলে যাবে, কন্ট্রোভার্সিয়াল ওপিনিয়ন হইতে পারে আপনাদের কাছে, বাট ফর মি ইটস লাইক দ্যাট, ইয়া। এরপর আমরা যদি কিছু কি বলে সিরিয়া এর, মানে ইতালিয়ান লিগ চলে যাই, তাহলে এখানে ইউভেন্টাসের আমরা একদম ডাইরেক্টলি একটু ওভারভিউ দিয়ে আসি। ইউভেন্টাসের এইবার যে কিটটা বেরোইছে, যেমন অ্যাডিডাসের এই কলারগুলো আই এম লাইকিং ইট। ইন্টারন্যাশনাল কলারগুলো, মানে ইন্টারন্যাশনাল দলের কলারগুলো এরকম ছিল, আই লাইক ইট। তো এর জন্য আই থিঙ্ক দিস ইজ ভেরি গুড। হ্যাঁ, এখানে খুব একটা করা হয়নি, মানে কি বলে, মানে হাতটা দেওয়া হয় নাই খুব একটা বেশি, মানে খুব একটা বেশি কাহিনী করা হয় নাই আর কি। এখানে ব্ল্যাকের মধ্যে ছোট ছোট কিছু ডিজাইন আছে, তো ইটস ওয়ান অফ দ্য বেস্ট কিট আমার মনে হয়। এই ইউভেন্টাসের কিট আপনি যদি আপনি রোনালদো ফ্যান ছিলেন তো এক সময় মনে হয়, অথবা এখন আছেন, তো আর না হইলেও কোনো সমস্যা নেই ভাই। আমরা যারা ক্লাব কালচার ফলো করি, ওকে, আউটসাইড আপনার লিগের থেকে আপনি কিনতেই পারেন চাইলে, ইফ ইউ ওয়ান্ট you can buy in rival clubs jersey of course, but that's odd, but yeah, that's all. আমি আর কথা বাড়াচ্ছি না, this is not personal opinion. This jersey is like properly finished jersey, ঠিক আছে? এখানে প্রপারলি কোনো মানে এলিট জার্সি মনে হইতেছে, ঠিক আছে? পরলে এলিট মনে হইতেছে, এলিট একটা ভাইব আসতেছে, ঠিক আছে? তো মাই পিক উড বি দিস। এই হারাম যদি উপরে যেতেছে কেন, এখন ঠিক আছে। ওকে,
এরপর আমাদের যে সিরিয়াল আসে সে হচ্ছে এসি মিলান। এসি মিলানের জার্সি আমরা আগে দেখে ফেলি। এসি মিলানের জার্সি আমি যদি একটা ওপিনিয়ন দিয়া ফেলাই, আমি প্রথমে একটা ওপিনিয়ন দেবো থার্ড কিট। আপনি যেখানেই থাকেন দুনিয়া, ঠিক আছে, থার্ড কিট যদি আপনি পান কোনো জায়গায়, আমার তো টাকা নেন তো বসা, তো টাকা যদি আপনার থাকে, দিস থার্ড কিট, এই থার্ড কিটটা ইউ হ্যাভ টু বাই দিস। আই ডোন্ট নো ওয়াই, অলদো এই কলারের এই অংশটা আমার একটু উইয়ার্ড লাগতেছে। এইখানে যদি মনে করলেন একটা কাপড় দেওয়া যাইতো যে এই প্লেসটাতে, তাহলে একটা মানে আরো ভালো হইতো জিনিসটা। তারপরও এটা লুক ওয়াইজ মানে অ্যাস্থেটিকলি ইটস সাউন্ড, এই জার্সিটা আমার মনে হইতেছে আপনি এটা কিনতে পারেন চাইলে। আমার মনে হয় এটা ওয়ান অফ দ্য বেস্ট জার্সি এই সিজন। কারণ এসি মিলানের লেগেসি থেকে শুরু করে সব কিছু, বিশেষ করে এদের কিট, যেমন এই যে কিটটা দেখলাম, এসি মিলানের কিটটা পরে আসি, লেজেন্ডারি কিট, পিছিয়ে পাওলো মালদিনি, আমার কমিউনিটি পোস্টে চেক করে দেখতে পারেন। সো ইটস আ ভেরি ভেরি লেজেন্ডারি কিট। তো এসি মিলানের এই কিটটা আমার কেন পছন্দ নেই, এর কারণ হচ্ছে এইটা যে বোল্ড হোয়াইট যে কলারটা পড়ছে, বোল্ড হোয়াইট কলারটা, সেটা আমার এই লাল সাদা সাদা যাইতেছে না, কেন জানি বোল্ড হোয়াইট। আমি বলতেছি না হোয়াইট যাবে না, বাট আই ডোন্ট নো ভাই, মানে আমার জমতেছে না আর কি। মানে মানে কি কেমন, মানে একটা আমি বলি ওই আমাদের কি জানি বলে প্রিমিয়ার লিগের একটা মনে করলেন মিড টেবিল ক্লাবের জার্সির মতো মনে হইতেছে, এসি মিলানের জার্সি মনে হইতেছে না। ইটস নট এসি মিলান জার্সি। এটার সাথে যত ইনজাস্টিস করা হয়েছে বলা যেতে পারে, আমার মতে এটা খারাপ না, মানে ইটস নট ট্র্যাশ লাইক মানে বাকিদের থেকে, বাট ইটস ভালো হইতে পারতো, এটা প্রিয়রলি ভালো হইতে পারতো। আমার মনে হয় এখানে আরেকটু চাইলে ইমপ্রুভ করা যেতে পারতো, কারণ আমার হোয়াইট জিনিসটা মানে সব জায়গায় খাপে না, ঠিক আছে, সব জায়গায় সব জিনিস টিকে না। ইটস ওয়ান অফ দ্যাট, ইটস নট, আমি জানি লেটারের সাথে ম্যাচ করতে, বাট মানে আমার পার্সোনাল ওপিনিয়ন এটা আমার সাথে যাইতেছে না। সো ওকে শিট। এরপর আমরা যাইতেছি পিওর লাইভার অফ এসি মিলান, ইন্টার মিলানের জার্সিগুলোতে। ইন্টার মিলানের জার্সিগুলো এইবার বলবো ইন্টার মিলানের জার্সি আবার একটু ডিফারেন্ট ছিল, ঠিক আছে। ইন্টার মিলানের জার্সি, লেট মি টেল ইউ, ইন্টার মিলানের জার্সির অ্যাওয়ে কিট আর থার্ড কিট লিড, পিওর ডমিনেটিং লিড ভাই, মানে অ্যাপ্রিসিয়েটেবল লিড। এই যে আমরা আচ্ছা পরে বাস্তনি, বারেলা আর হচ্ছে লতারও দেখতে পারতেছি, সি উইথ দ্য প্যান্ট অন খারাপ লাগতেছে না জার্সিটারে, ঠিক আছে। আমি এটার সম্মানের যোগ্যতে রাখবো কিনা একটা দ্বিধাদ্বন্দ্ব আছি আর কি, মানে আচ্ছা ঠিক আছে, আমি বেশি কথা না বলবো না, হ্যাঁ ভিডিও বসে বড় করে লাভ নাই, এটার আমি সম্মানের যোগ্য রেখে দিলাম। কেন? কারণ আমি যেটা বলতেছিলাম, কারণ প্লেয়ারদের উপর এটা ভালো লাগতেছে, আমার মনে হয় প্লেয়ারদের উপর মানাইতেছে। হ্যাঁ, দে আর শুটিং, দে আর শুটিং অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিকলি। আর হ্যাঁ, আমার মনে হইতেছে এটা একটা ভালো কিট হইতেই পারে, আপনারা দেখতে পারেন। মানে আমার মনে হইতেছে এটা সম্মানের যোগ্য ইন টার্মস, যখন আমি প্লেয়ারের উপর দেখলাম। আর এই সব মিলে প্যাকেজ, ইন্টার মিলানের প্যাকেজ আমার আপ আনটিল নাও সব থেকে বেশি ভালো লাগছে ইন টার্মস অফ মানে অ্যাওয়ে কিট, থার্ড কিট, হোম কিট সব মিলে। ইন্টার মিলান ইজ রাইট নাও ডমিনেটিং। ওকে, এরপর আমরা যদি চলে যাই সেটা হচ্ছে এএস রোমা। এএস রোমার কিটগুলো কেন আনছি, কারণ এএস রোমার কিটগুলো বাংলাদেশে সাধারণত অনেক ফেমাস হয়ে থাকে, অনেক মানুষ কিনে আর কি। তো এই বছর কিনবে কিনা সেটা আমার একটু ডাউট আছে, কারণ এই বছর খুব একটা মানে আগে যদি গ্রিন একটা কিট বেরিয়েছিল, গ্রিন আর মেবি হোয়াইট কম্বিনেশনে, গ্রিন আর হোয়াইট কম্বিনেশন আফটার দ্যাট, বাট এই সিজনের যেই কিটগুলো বেরিয়েছে, লুক এট অ্যাওয়ে কিট, থার্ড কিট যেটা, এইটা ব্ল্যাক আর হোয়াইট, আমি এটা মানে হিউজ মার্কেট কেন নিবে না, সেটার কারণ হচ্ছে যে দেন ওয়ান্ট সামথিং ইউনিক যেটা চোখে লাগবে। ইট গোজ টু স্টাইল, মানে দ্যাট এএস রোমার ওই কিটটা মানে অনেক বেশি পৌঁছাইছিল বলা যেতে পারে। ওকে, এএস রোমার তারপর আমি যদি বেনিফিট অফ দ্য ডাউট দিতে পারি, মানে আমার নজরে থার্ড কিট এইবারও ভালো হয়েছে। সেকেন্ড কিট ওকে ঠিকঠাক আর কি, কিন্তু হোম কিট, ওকে হোম কিট এইবার এএস রোমার হোম কিট ইজ গ্রেট। লেট মি টেল ইউ, দেখো ভাই, লুক এট ভাই, লুক এট পাওলো ডিবালা অন দ্য টি শার্ট ভাই, ও হু ভাই, এখানে আমি আর কিছু কথা বলবো না, ইটস লাইক নেশা ভাই। আমার কাছে আর ব্যাট কই যায়, এই তো ঠিক আছে। এএস রোমার এভরি কিট, হোম কিট বিশেষ করে, মানে কোনো মানে খুব একটা চেঞ্জ না, ডিসেন্টলি মেক করা কিট। এডিডাসের কিট সাধারণত এমনি ভালো হয়, বাট এএস রোমার উপরে এই লাল আর হলুদের কম্বিনেশনটা দে মিক্স এটা ভেরি ওয়েল, খুব একটা বেশি তাড়াহুড়া করে না। এবার এই সিজনের এই কিটটা আমার আসলেই দারুণ লাগছে। এরপর আমরা যদি চলে যাই লাস্ট বাট নট দ্য লিস্ট, পিএসজির সবসময় আমরা দেখতে পাই কনসিস্টেন্টলি পারফরমেন্স চ্যাম্পিয়ন্স লিগে না করলেও এই হারামজাদারা কিট বানাইতে খুব ভালো কনসিস্টেন্ট থাকে। তো
তোমার সেই বেনিফিট এবার তারা আমি বলবো যে একটু ডিফারেন্ট ট্রাই করছে, একটু রিস্ক নিচ্ছে, কারণ পেইন্টিং ভাইব আছে তাদের কিটের মধ্যে, খুব একটা আহামরি চেঞ্জ না। আমার মনে হয়েছে এটা একটা ওকে কিট। হ্যাঁ, সম্মানের যোগ্য। আমার আসলে একটা টিয়ার লিস্ট কম পড়ে গেছে মনে হয়, আমার যেটা মনে হইতেছে, ফিল করতেছি। তো এইটারে আমি এসি মিলানের পরে রাখি, ওইটা একটা যুক্তি হইতে পারে। এসি মিলানের পরে আমি পিএসজির এই কিটটাকে রাখতেছি, কারণ আমার কাছে মনে হয়েছে এই যে মানে তুলনামূলকভাবে পিএসজির তার আগের কিট যেটা, যারা মেসি প্রথম সিজন মনে হয়, সেটার যে বোল্ড লালের যে এটা ছিল, সেটা আমার বেটার মনে হয়েছে। এটা ও ঠিক আছে, এটা মানে খুব একটা চেঞ্জ না, বাট দে ট্রাই সামথিং ইউনিক। আমার মনে হয় ওকে। আমি প্লেয়ারদের উপর দেখি কেমন লাগে। আনফর্চুনেটলি প্লেয়ার দেখাইতেছে না এখানে, বাট ওকে। এরপর আমরা দেখবো হচ্ছে প্রিমিয়ার লিগের কিছু কিট আর বুন্দেস লিগের কিছু বাকি আছে মনে হয়। ইয়েস, তো প্রিমিয়ার লিগের কিটগুলো আমরা তাড়াতাড়ি সেরে ফেলি। তো তোমার প্রথমে আমার নিজের ক্লাবের প্রতি চলে আসি, ম্যানচেস্টার সিটি ক্লাব। ম্যানচেস্টার সিটির এই জার্সিটা মানে ইটস নট লাইক আপনি না কিনলে নেশা টেশা হয়ে যাবে এরকম কিছু না। আমার লেট মি টেল ইউ, এই কিটটা আগের কিটের থেকে ফার 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 ওয়ে বেটার, ঠিক আছে। এখন এই জার্সিতে যদি মানে সবাইকেই ভালো লাগতেছে, লেট মি টেল ইউ, এই জার্সিটা সম্মানের যোগ্য, তো লিটারালি সম্মানের যোগ্য। ম্যান সিটির কিটগুলো লিটারালি সম্মানের যোগ্য। সবসময় আমরা কনসিস্টেন্টলি ভালো কিট দিয়ে আসতেছি, লাস্ট সিজনের হোম কিট বাদ দিয়ে। এই কিটটা আমি রেসপেক্ট করি ভাই, আমি রেসপেক্ট করি এই কিটটারে, অসম্ভব রেসপেক্ট করি। আর নট লাইক যে এরকম না যে রোমা, ইউভেন্টাস আর রিয়াল মাদ্রিদের মতো যে কিনতে হবে, না কিনলে চাকরি থাকবে না, এরকম কিছু না। বাট ইয়ার ইটস লাইক আমি চাইবো আমার টাকা দিয়ে এটা কিনতে, কারণ আমার ক্লাবের একটা ভালো জার্সি বের হয়েছে, এটা আমি কিনতে চাইবো। আর প্লেয়ারদের কাছে আমি দেখতেছিলাম সবাইরে ভালো লাগতেছে ভাই, সবাইরে, ব্ল্যাক স্কিন হোক, হোয়াইট স্কিন হোক বা ব্রাউন স্কিন হোক, রেসিস্ট আমি হইতেছি না, ঠিক আছে। ইটস লাইক দে আর অল লুকিং সো গুড। তো আমার মনে হয় হোম কিটটা ভালো ছিল। আমাদের এওয়ে কিট, আমি প্রেমে পড়ে গেছি এওয়ে কিটের ভাই। আপনাদের মধ্যে যদি কোনো দানবীর থেকে থাকে, এই কিটটা আমাকে জীবনে একটু গিফট করেন ভাই প্লিজ। একটা রেট্রো ভাইব আছে, ইফ ইউ ওয়ান্ট রেট্রো স্টাফস, মানে 80s 90s এর স্টাফ আপনার ভালো লাগে স্টাফসগুলো, ইউ ক্যান জাস্ট বাই দিস কিট। আপ আনটিল নাও সব থেকে সেরা মানে রেট্রো কিটের ভাইব দিতেছে এটা। আর এই যে এই আমার ওভারঅল এটা আমার ঠিকঠাক মনে হয়েছে, খুব একটা আমরি কিছু না, মানে খারাপই মনে হয়েছে বলতে পারেন। বাট এইটা থার্ড কিট অ্যামেজিং, লেট মি টেল ইউ, অ্যামেজিং। ওকে, তো ম্যান সিটির এই জার্সিটা আমি অবশ্যই ইন্টার মিলান আর পিএসজির আগে রাখবো। ইন্টার মিলান ওকে, আমার মনে হয়েছে ইন্টার মিলান থেকে আমার জার্সি বেটার হয়েছে, আমাদের জার্সি। ওকে, এবার ম্যানচেস্টার ইউনাইটেডের দিকে আমরা যদি চলে যাই টাচ করে, ম্যানচেস্টার ইউনাইটেড হোম কিট অ্যাবসলিউট গুড। আমার এবার আচ্ছা, প্রথমে থার্ড কিটের কথা বললেন কি, আপনার যদি কেউ ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান হয়ে থাকেন, ট্রাই টু কালেক্ট দিস জার্সি। আমার মনে হয় ম্যানচেস্টার এই জার্সিটা ভালো হয়েছে, সব থেকে ভালো হয়েছে আমার মনে হয়। এটা যদি লিক মনে হয়, এটা আসল সত্য নকল মিথ্যা জানি না। এই যে নীল জার্সিটাও ভালো লাগতেছে আমার মনে হয়, এটা অনেকেই কিনতে পারে, বলা যায় না এই সিজনের এটা মানে ফেমাস হইতে পারে। আমার একটা মনে হইতেছে, ধারণা হইতেছে মানে এই সিজনে ম্যান ইউনাইটেডের এই কিটটা একটু ভাইরাল না, মানে হইতে পারে, ভাইরাল হইতে পারে। লেট মি টেল ইউ, ম্যানচেস্টার ইউনাইটেডের এই জার্সিটাও পিওর ডিসেন্ট, মানে খুব একটা বেশি করা হয় নাই, এলিট লাগতেছে। স্ন্যাপড্রাগনের লোগোটাও ফিট হইতেছে মানে হোম কিটের সাথে, খুব একটা কাজ করা হয় নাই। ইটস লাইক ডিসেন্ট কলারগুলো এডিডাসের কাজ করতেছে, সব ডিসেন্ট চলতেছে। তো আমার মনে হয় ইটস লাইক, আমার যেটা স্পেকুলেশন যে এইটা সম্মানের যোগ্য, অফকোর্স আমার মনে হয় এটা সম্মানের যোগ্য। আমার মনে হয় এইটা আমি আমাদের কিটের থেকে আগে রাখবো। এটা অনেকের অফেন্ড হইতে পারেন, বাট লেটস লাইক ইয়াস, ম্যানচেস্টার ইউনাইটেড এবার কিটটা আসলেই ভালো হয়েছে, লেট মি টেল ইউ, মানে পিওর হয়েছে। আচ্ছা না, আমার ডিসিশন চেঞ্জ করলাম ভাই, আমার কাছে আমার কিট ভালো লাগছে, লেট মি টেল ইউ ভাই। আমি অফেন্স নিতেছি না, বাট আমার কাছে আমার কিট ভালো লাগছে, দ্যাটস অল। ওকে, এখন যদি আমরা ব্যাপারটা দেখতে পারি, তবে হচ্ছে লিভারপুলের জার্সি। লিভারপুলের এই সিজনের জার্সিটা কন্ট্রোভার্সিয়াল, প্রচণ্ড কন্ট্রোভার্সিয়াল। লেট মি টেল ইউ ওয়াই। কারণ লিভারপুলের এই সিজনের জার্সিটা, যার হোম কিট, সেটা আমার অ্যাবসলিউট পিওর গার্বেজ লাগছে। সব কিছু হয়ে যাচ্ছে ঠিক আছে, লেট মি টেল ইউ, সব কিছু ঠিক আছে আমার মতে। এরকম ধরো আমরা বাঙালি আছি, অড জিনিস পছন্দ করে ফেলি আমরা বাঙালিরা, তো এটা হতে পারে লিভারপুলের এই সিজনের জার্সিটা ভাইরাল হয়ে যেতে পারে, আমি জানি না কেন। বাট আমার কাছে মনে হয়েছে শালাই কামটা করলো কি, মানে আমার চলবে না বলা যেতে পারে না, মানে এই জার্সিটা আমার যে কলার অংশটা ভালো লাগে নাই, লেট মি টেল ইউ অনেস্টলি। এক একজনের মধ্যে পুরো একই রকম লাগতে পারে। দেখেন
আচ্ছা, এরকম দেখাইতেছে না খুব একটা, বাট যদি বলি পিওর কার্ভে যদি দেখি, আমি যদি এই কিটটা দেখি সাদা, ওকে। আর অ্যাওয়ে কিট আর থার্ড কিট ভালো হয়েছে, আমি লেট মি টেল ইউ, অ্যাওয়ে কিট আর থার্ড কিট লিভারপুলের ভালো হয়েছে, বিশেষ করে থার্ড কিটটা ভালো লাগতেছে আমার। ইয়া, ইটস লাইক একটু ওল্ড ভাইব দিতেছে, যে মানে রেট্রোস্টার দিতেছে আমার কাছে, একটু ভাইব দিতেছে। এই জার্সিটা আমার মনে হয় আর একটু বেটার করা যেতে পারতো, অথবা কলারটার একটু নিচ, মানে যে এই অংশটা একটু কার্ভ করে দিলে, আমি জানি না, বুঝতেছি না কি হবে, বাট ইয়া, এটার আমার স্যুট করতেছে না, ঠিক আছে, আমি এটা চলবে না রাখি। কই চলে গেল ভাই? ও এখানেই তো আছে। আচ্ছা, আমি মানে মানে খুব একটা বাজে না, আবার বাজেও মনে হইতেছে, মানে এটার আমার চলবে না মনে হইতেছে। হ্যাঁ, এরপর আসছে আমাদের চেলসি ভাইরা, চেলসি যারা সাপোর্ট করেন বাংলাদেশে, একটা ভালো সংখ্যকই থাকার কথা আমার মনে হয়। চেলসির এইবারের জার্সি আই হেইট ইট ভাই। এটা কি ভাই, এটা কি বলেন এটা? ও ভাই, ন্যাস্টি লাগতেছে খুব ভাই। আপনারা যদি মনে হয় জার্সি পরে খুব কুল লাগতেছে, ইফ ইউ ওয়ারিং দিস জার্সি, আমি উইল জাজ ইউ, ঠিক আছে? প্রথমে আপনি যদি ফুটবল পছন্দ করেন, তাই এই জার্সি পরলে আমি আপনাকে জাজ করবো বাজেভাবে, কারণ এই রেডিয়েশনের এই মার্কগুলো আমার স্যুট করতেছে না, মানে আমার মনে হইতেছে না এটা কোনো ফুটবল ক্লাবের জার্সি। ইটস লাইক এ টি শার্ট, ঠিক আছে? তো ইটস লাইক শালাই কামটা করলো কি, এটা সব থেকে ওয়ার্স্ট জার্সি এখন পর্যন্ত আমার দেখার মধ্যে, আমি জানি না। তো এখন জার্সিগুলো দেখাবো। ও সরি, এখনো বাকি আছে, ও আর্সেনাল বাকি আছে, ও সরি আর্সেনাল একটা লিস্টে, হাই মানে হাই চেলসি রে ভাই, কি কমু থাক। এরপর আর্সেনাল চলে আসছে। আর্সেনালের জার্সিগুলো সবসময় কনসিস্টেন্টলি ভালো হয়ে থাকে, ঠিক আছে? আর্সেনালের জার্সিগুলো আমার মনে হয় কনসিস্টেন্টলি ভালো হয়ে থাকে। আর্সেনালের থার্ড কিট, হোম কিট ডিসেন্টলি ভালো, আর অ্যাওয়ে কিটটা হচ্ছে আমার ভালো লাগে নাই। বা যে গ্রিন আর রেডের যে কম্বিনেশন কলারে ট্রাই করছে, সেই কলার মানে আর পরে যে সাদা অংশটা বের হয়েছে, যে আমার ভালো লাগে নাই। ব্ল্যাক কিটের মধ্যে থাকা উচিত, বাট ভাই ওদেগার্ড, ডেকল্যান রাইস এরা সুন্দর মানুষ, এরা যা ইচ্ছা তাই বললেই ভালো লাগে, সেটা বড় কথা না। মানে এটার একটা ভাইব আছে, আই নো, বাট মানে রাউন্ড করে ফেলছে নিচের দিকে, তো ওইটা আমার একটু ব্যাড বাজ দিয়েছে আর কি, গোল কেন করছে। বাট ইয়া, তারপরও সাদা যেহেতু প্যান থাকবে, সেটা কোনো প্রবলেম হবে না আমার মনে হয়। হোম কিটের এই জার্সিটা অবশ্যই আপনি চাইলে কিনতে পারেন, মানে হয় মানে নেশা না, নেশার পর্যায়ে যাবে না, বাট ইয়া, ইটস আ ডেফিনিট সম্মান ডাব্লিউ। ম্যানুয়েটের কিটের থেকে ভালো কিনা আমি যদি বলবো না, ম্যানুয়েটের কিটের থেকে এটা ভালো না আমার মনে হয়, মানে তুলনা করতেছি আর কি, ডোন্ট টেক মি সিরিয়াসলি, ঠিক আছে? ওকে, অর্ডারটা ঠিক আছে আমার, ঠিক আছে। আর্সেনাল জার্সি হোম কিট পারফেক্ট ছিল এই বছর। এরপর আমি যদি কিছু স্পেশাল মেনশন করি, এই প্রিমিয়ার লিগের জার্সিগুলো যেটা আপনার কিনতে পারেন, মানে আপনি কেনা উচিত, যেটা আমি এলিট, টটেনহামের এই জার্সিটা এলিট। লেট মি শো ইউ সাম পিকচার্স। লুক অ্যাট দ্যাট। আপনি যদি এটা পরে কোনো বিয়া বাড়িতে যান, আপনি যদি এটা পরে কোনো ডেটে যান, আপনি যদি এটা কোনো মেরে পটাইতে যান, দিস ইজ ইট ভাই, দিস ইজ দ্য অনলি জার্সি ইউ নিড টু ওয়ার। এই জার্সি ছাড়া আপনার খবর হইতেছে না, কারণ এই জার্সি আমি আমার ক্লাব রাইভালদের দেখা কিনতে পারতেছি না। প্রিমিয়ার লিগে না হলে আমি এটা অবশ্যই কিনে ফেলতাম, মানে এরকম এলিট জার্সি ভাই, আমি আমার সব কিছু বেচে কিনতাম দরকার হলে, এরকম একটা জার্সি। তো ইটস আ পিওর নেশা। আমার মনে হয় রো মার্কেটের থেকে ওইটা আমার ভালো লাগছে, উইভেন্টাসের থেকেও ভালো লাগছে। আচ্ছা, এটা একটু স্পেশাল মেনশন, তো তাই এটারে এত বেশি হাইলাইট না করি। স্পেশাল মেনশনগুলোরে হাইলাইট করা ঠিক হবে না আমার মনে হয়, স্পেশালি থাকুক সারা জীবন, এটাই আশা করি। এটা নড়তেছে না যদিও, আই হোপ আমার মেশিন আটকে গেছে। ও এখন ঠিক আছে, ওকে, দ্যাটস গুড। হু, এরপর আমাদের আরেকটা মেনশন হচ্ছে ব্রাইটনের জার্সিটা। ব্রাইটনের জার্সিটা আমার ভালো লাগছে। যারা আগের সিজনের নিউক্যাসলের জার্সি কিনছিলেন হয়তো তাদের জন্য একটু সিমিলার মনে, নিউক্যাসলটা না, বাট এটা হ্যাঁ, ব্রাইটনের জার্সিটা ভালো লাগছে। হোম কিট আমার পছন্দ হয় নাই মনে হয়, আমার কাছে মনে হয়েছে, বাট অ্যাওয়ে কিটটা এটা ভালো ছিল, মানে ওকে কিট ছিল, আমারই কিছু না, বাট আমার মনে হয়েছে এটা মেনশন করা উচিত, কারণ যেহেতু টপ 5 ক্লাবে নাই, তারপরেও সম্মানের যোগ্য একটা জিনিসপত্র আমি রাখতে পারি। নেশা টেশা কিছু না এটার মধ্যে, বাট ইটস লাইক দ্যার, ইট হ্যাজ টু বি দেয়ার আমার মনে হয়। এরপর আমরা যদি বুন্দেসলিগার, খুব একটা ফেমাস না, কিন্তু আমরা বুন্দেসলিগার 3টা ক্লাব নিয়ে আসছি, যেটা হচ্ছে বায়ার্ন মিউনিক, ডর্টমুন্ড আর বায়ার্ন মিউনিকের জার্সি সবসময় বাংলাদেশে চলে, সারা জীবন চলে আসছে। আর নতুন যে আমাদের লেটেস্ট উইনার অফ বুন্দেসলিগা, বায়ার লেভারকুসেন, জাভি আলোনসোর টিম অফকোর্স। তো আপনারা যারা সেই টিমকে দেখছেন, তো আই হোপ আপনাদের ভালো লাগছে সেই টিম। তো অফকোর্স এই টিমটা বাংলাদেশের আর আগের থেকে একটু হাইলাইট হয়েছে, তো আমার মনে হয়েছে যে যেহেতু এক্স উইনার তাদেরকে রাখা উচিত ছিল, তো আমি রাখতেছি। বায়ার্ন মিউনিকের এই জার্সি আমি যদি প্রথমেই আসি, বায়ার্ন মিউনিকের হোম কিটটা
আমার পছন্দ হয় নাই, ঠিক আছে। বায়োটির হোম কিটের প্রবলেম হচ্ছে কলার টলার শিখছিল, লালের সাথে কেমন জানি যাইতেছে আমার, লালের সাথে কালোটা মানে মিক্স, কালো না এটা ভাই, মানে ছাই কালার কালো আর কি, মানে খুব একটা কালোও না আবার বেশি সাদাও না, মানে কি বলতেছি আমি আল্লাহ জানে। বাট এখানে যে এই টি ডট ডট দেখতেছেন, এটা ওয়ান অফ দ্য লেজেন্ডারি কি বলে স্পন্সার বলা যেতে পারে। যেমন বিউইন স্পন্সার ছিল, যেমন এই বায়ার্ন মিউনিখের জার্সিগুলোতে টি একটা খুব ফেমাস একটা জিনিস, কিন্তু এটার আমার মনে হইতেছে এই টিটা এখানে মানে খালি ঢুকাইছে আর কিচ্ছু না, এরকম মনে ফিল হইতেছে, মানে এটারে সাজাইতে পারে না আমার মনে হয়েছে। মানে বায়ার্ন মিউনিখের কিটটা ওকে ছিল, মানে আমার মনে হয় এটা আমার কাছে মনে হইতেছে চলবে না, ঠিক আছে। এটা খুব একটা মাহামরি কোনো কিট হয় না আমার মতে, এটার আমার মনে হচ্ছে চলবে না, ঠিক আছে। এটা আমার কাছে মনে হইতেছে যে চলবে না, কারণ এই জার্সিটা আহামরি কোনো কিছু অফার করতেছে না যে আপনি কি না পাগল হয়ে যাবেন এরকম কিছু, ঠিক আছে। আমার কাছে মনে হয় না এই শুড বাই দিস জার্সি। মানে মানে আপনার পছন্দ আবার অন্যরকম হইতে পারে, দেখার দৃষ্টিশক্তি অন্যরকম হতে পারে, সেটা আমি জাজ করতেছি না, বাট ওকে। এরপর আমরা চলে যাবো হচ্ছে ডটমুন্ডের জার্সি। ডটমুন্ড তো জন্মের জার্সি বানাইছে। ডটমুন্ডের কাপ কিট আছে, থার্ড কিট আছে, ওয়েবে কিট আছে। থার্ড কিটটা অনেক টি শার্টের মতো মনে হইতেছে, সো এটা আমি কিনবো না। আপনারা যারা টি শার্ট কিনতে চান ফুটবল জার্সির নামে, তারা এটা কিনতে পারেন, বাট আমি কিনতেছি না এটা কোনোদিনও। বাট আমার যদি টাকা থাকতো আমি হোম কিটটা অফকোর্স কিনতাম, কারণ ডটমুন্ডে, আচ্ছা ডটমুন্ডের এই জার্সিটা যদি আপনি কোথাও পাই থাকেন, এই ডটমুন্ডের এই জার্সিটা, সেটা লিড ভাই, কাপ কিটের এই জার্সিটা যদি বাংলাদেশের বাজারে এসে থাকেন, এটা আপনি কিনেন, এটার থেকে এটা ভালো আমার মনে হইতেছে। মানে প্রথম দেখায় আর কি মনে হয়েছে যে মানে এটা ভালো মনে হইতেছে। এই যে দেখান যাইতেছে, মানে আমি যদি বলি যে কাপ কিটটা আমার কাছে বেটার মনে হইতেছে অ্যাওয়ে কিটের থেকে, মানে হোম কিট থেকে। অ্যাওয়ে কিটটাও ওকে ছিল, অ্যাওয়ে কিটটা ভালো, হ্যাঁ অ্যাওয়ে কিট ভালো, কিন্তু হোম কিট যদি এটারে আমি আর্সেনালের পরে রাখবো। আর্সেনাল জার্সিটা আসলে অনেক ভালো হয়েছে এবার, দ্যাটস অল। আর কি বলেন, বায়ার লেভারকুসেনটা বাকি আছে না, বায়ার লেভারকুসেনের জার্সিটা আমি হোম কিটটা আনছি, আর বাকিগুলো আনে নেই। হোম কিটে আপনারা দেখেন প্লেয়ারদের উপরে কেমন লাগতেছে। ওকে, ইটস লুকিং গুড, ভেরি গুড ভাই, ইটস লুকিং গুড। আগে সিজনে প্লাস ছিল, আই এম আ বিগ ফ্যান অফ প্লাস, মানে প্লাস ভাল লাগে আমার, মানে সেই জার্সিটা লালের সাথে কালো ম্যাক্সিংটা ভালো লাগে। এইখানে তারা আবার এবার লালের আধিক্য বেশি রাখছে, তো এটাও মানে লোগোর সাথে ভালো যেতেছে, স্পন্সর সব ঠিকঠাক চালিয়ে যেতেছে আর কি। তো আপনি চাইলেই একটা মানে করলেন একটা ডিসেন্ট জার্সি যদি খুঁজতে চান, মানে আপনি একটা ভালো জার্সি পরবেন, আপনাকে খুব একটা বেশি জাজ করবে না, খুব একটা বেশি আপনি চমকে উঠবেন না, বাট একটু লুক গুড অন ইউ, এরকম যদি কিছু চান, তাহলে আমার মনে হয় এই সম্মানের যোগ্যের জায়গাটা তার জন্য একদম লিস্টেড, আমি এখানে তার দিয়ে দিলাম। তো দ্যাটস অল ফর টুডেজ গাইজ। আই হোপ আপনার জার্সিজ রেটিং আপনার ভালো লাগছে, টিয়ার লিস্ট বানাইছি, কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাই দিন। আমি জানি কমেন্ট সেকশনে যুদ্ধ হতে পারে, বিশেষ করে আমি চেলসি আর বার্সেলোনা ফ্যানদের সাথে একটু বেশি হার্শ হয়েছিলাম, তো ওকে, আমার লিভারপুলের বলা যেতে পারে। তো আপনি জানেন আমার মতামত কেমন লাগছে, আপনার কোন জাজমেন্টটা মনে হয়েছে যে আমি ভাই ভালো হয় না আপনার এই জাজমেন্টটা, যে এই জার্সিটা আমার পছন্দ হয়েছে কিন্তু আপনি খারাপ দিচ্ছেন, অথবা আমার খারাপ জার্সি আপনি ভালো জায়গায় দিচ্ছেন। আপনার যদি এরকম মনে হয়ে থাকে, আপনি কমেন্ট সেকশন খোলা আছে, যুদ্ধ করতে পারেন, আপনি সমস্যা নেই, হাতের তলোয়ার নিয়ে এসে পড়েন, যুদ্ধ করেন ফেলেন। সেই পর্যন্ত আপনার সাথে দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওতে। আশা করি আপনি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আগেই আপনি পেয়ে যাবেন এবং ভিডিও দেখবেন। আশা করি ভাই সাপোর্ট করেন প্লিজ, বাই।